কখনো জুলাই সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে কিছু বলতে আমার সত্যি খারাপ লাগে। কিন্তু ভেবে দেখলাম ৭১ও যেমন সবাইকে অসাধারণ বানাতে পারেনি, তেমনি জুলাই সবাইকে অন্য মানুষে পরিণত করে দিয়ে যায়নি। হাসিনার আমল জুড়ে যেমন কয়েকজনের বেয়াদবির একশেষ আমরা দেখেছি, জুলাইয়ের পরেও একটি নির্দিষ্ট পক্ষকে দেখলাম কিভাবে রাজনীতির নাম ধরে, কিভাবে জুলাইয়ের নাম ধরে এই রাষ্ট্রটির আদব লেহাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ক্ষতিটা যা হয়েছে, এর প্রভাব বহুকাল বয়ে বেড়াতে হবে আমাদের। আপাতমস্তক বেয়াদব বললে এই শ্রেণীটা যেন একই সুতোয় বাঁধা। ইউনূস সরকারের সময় এরা যা তা করেছে, মবকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এই পক্ষটা। উচ্চারণ এবং অভিব্যক্তিতে কখনো কখনো মানুষ বলেও এদের আমার মনে হয় না। শুধুমাত্র এরা টিকে আছে কারণ মানুষের কথা বলার অধিকার অসীম। রাজনীতির প্রধান শর্তই হলো কথা বলতে দেয়া, বাধাহীন, ভয়হীন, কোনো সেন্সর ছাড়া। কিন্তু এরা যা করছে সেগুলোকে কি আসলেই মতামত বলা যায়? গালি, গালি এবং গালি এদের প্রধান অস্ত্র। দেশ, রাষ্ট্র, মানুষ এদের কাছে বহু দূরের। মূলত এরা ভণ্ডামি করে যাচ্ছে এতকাল ধরে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও এদের এইসব মাতলামি চলছে। ওই যে অসীম বাক স্বাধীনতা, না, আপনি ভাববেন না আমি এদের সেই স্বাধীনতা কেড়ে নিতে চাই। আমি মূলত বোঝাতে চাই এরা কিভাবে সমাজের রাজনীতির ক্ষতি করছে। রাজনীতিতে এদের প্রধানতম কৌশলই হলো গলাবাজি, চিৎকার, গালি। আর আছে এদের তৈরি বটের হিংস্রতা। গুপ্ত বললে এদের গায়ে দেখি আবার ফোস্কা পড়ে যায়। আপনাদের কয়েকটা নাম বলি: নাসির উদ্দিন পাটোয়ারি, সালাউদ্দিন আম্বার, এবি জুবায়ের, মুসাদ্দেক সর্বমিত্র চাকমা, রাশেদ প্রধান, কিংবা সেই ব্যারিস্টার, নামটা আপনারাই বলেন। নামগুলো আপনাদের পরিচিত। এদের নিয়ে আপনার কি ভাবনা জানান আমাদের। এবার আমার ভাবনার কথা বলি। এদের প্রত্যেকে আসলেই মানসিক বিকারগ্রস্ত, কিন্তু এটা শুধু তাদের একার সমস্যা নয়। কিন্তু এদের লিডার যারা এদের চেয়ে বুদ্ধিমান, তারা এদের লেলিয়ে দেয়। কিন্তু কতকাল এটা আর আড়ালে থাকে বলেন? সমান নয়, এদের ইন্টেনশন সবার কাছে স্পষ্ট হচ্ছে। এরা বাংলাদেশের রাজনীতির বড় বাস্তবতা নয়, এরাই এখনকার পোস্টার বয় নয়, কিন্তু এদের একটা নেতিবাচক প্রভাব সমাজে আছে। এদের সাথে কানেকশন বাংলাদেশের বট বাহিনীর, এদের সাথে সংযুক্ত বাংলাদেশের নারীদের নানাভাবে অপমান হেনস্থার সূত্র, এদের সাথে সংযুক্ত ভুয়া নিউজ, সংযুক্ত মব, সংযুক্ত এদেশের সংস্কৃতির বিপক্ষে অবস্থান নেয়া। বাংলাদেশের চিরায়ত ভাষিক সংস্কৃতিকে এরা বেয়াদবির ভাষায় রূপ দিয়েছে। এদের ওস্তাদরা নেপথ্যে থেকে সবই করছে, এটা এখন স্পষ্ট হচ্ছে। সাদিক কায়ুম কিংবা ফরহাদ এবং জামায়াত শিবিরের একটি অংশ এর প্রধান পৃষ্ঠপোষক। এভাবে এরা মূলত রাজনীতির নামে শক্তি প্রদর্শন করে চলছে। নিজের সাথে সাথে একটা বড় গোষ্ঠী এরা তৈরি করে তুলছে, যারা সংস্কৃতি, শুদ্ধবোধ সব ধ্বংসের কারিগর। আপনারা কি মনে করতে পারছেন তো? এই যে এবি জুবায়ের ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নিজের শিক্ষককে যেভাবে হেনস্থা করেছিল, মনে আছে আপনার? তার অপরাধ থাকলে, মানে ওই শিক্ষকের অপরাধ থাকলে তার আইনের মাধ্যমে বিচার হতো। তা না করে নিজের শিক্ষককে এরা ছেড়ে দেয়নি। তা দেখে কি শিখলো অন্যরা? নাসির নির্বাচনের সময় একটা বদ্ধ মাতালের মতো কত কিছুই না বলছে, পরে এক হাস্যকর মানুষে পরিণত হয়েছে। মোসাদ্দেক এক বিখ্যাত মববাজ। সালাউদ্দিন আম্বার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ছেলেটি এখন বোধহয় বাংলাদেশের সবচেয়ে বড় বেয়াদব। কি করেছে, কি বলেছে, ওসবে আর নাই বা গেলাম। শুধু বলি, ছেলেটা শিবিরের, এরা এমনই হয়। ব্যারিস্টার শাহরিয়ার এমন ভাবে কথা বলে, মনে হয় এর চেয়ে শক্তিশালী আর বাংলাদেশে কেউ নয়। আপদমস্তক অসততায় পূর্ণ এই ব্যারিস্টারের বাটপাড়ি ধরতে নিশ্চয়ই কারোর সময় লাগার কথা নয়। সাদিক কিংবা ফরহাদও এমন, শুধু ভং ধরে আছে। দেখুন, এই শ্রেণীটা ইউনূস সরকারের সময় বেশ শক্তিশালী ছিল, কিন্তু মনে আছে আপনাদের? যা করেছে
সবার সামনেই করেছেন। কিন্তু প্রতিবাদের নামে হেরে একটি রোগে পরিণত হবে আগে এত সবাই বুঝতে পারেনি। বাংলাদেশের রাজনীতি আপনি লিখে রাখেন, এরা নাই হয়ে যাবে। যাদের থাকার কথা তারা ঠিকই আছে। হাসনাত, নাহিদরা সংসদে। এদের রাজনীতি আরো বহুকাল থাকবে, এটা আমরা বুঝি, জানি। কিন্তু কোনো বেয়াদপের স্থান বাংলাদেশের রাজনীতিতে আগেও কিন্তু হয়নি, এখনো হবে না। কিন্তু এইসব বেতাল আচরণ দেখতে হবে আমাদের, সেটাই খারাপ লাগছে। রাজনীতির সৌহার্দ্য, সৌন্দর্য, ভাষিক নিষ্ঠতার পক্ষ নিপাত যাক অসুন্দর এবং মববাজি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ হাবের সঙ্গে থাকুন। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।